हरे कृष्णा। द्वितीय अध्याय 46 नंबर श्लोक। यावनर्थौदपाने सर्वथा संप्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्रह्मणस्य विजानता। अनुवाद। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আমনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। একইভাবে শিল প্রভুপাদ তার লেটারে বলেছেন 16 ডিসেম্বর 1968। হরে কৃষ্ণ। নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য নির্দিষ্ট ধরনের কুয়ো কেউ কাজে লাগাতে পারে, কিন্তু যদি সে সদা প্রবাহমান নদীতে যান তার জলের সকল কাজ সাধিত হবে। সুতরাং যদি তুমি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করো তখন কৃষ্ণ ভাবনার সদা প্রবাহমান নদীর মধ্য দিয়ে বিভিন্ন প্রকার কূপের সকল উদ্দেশ্য সাধিত হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটি বিষয়ের উপরে জোর দিচ্ছেন যে বেদের পুষ্পিত বাক্যের প্রতি আকৃষ্ট না হয়ে বেদের যে প্রকৃত সারমর্ম সেটাকে বোঝার চেষ্টা করো। আগেকার সময়ে যখন কুয়ো ব্যবহার করত লোকে, তখন একটা কুয়োতে জল ভরতো, একটা কুয়োতে বাসন ধুতো, একটা কুয়োতে ব্যবহার করতো স্নান করার জন্য। আলাদা আলাদা কুয়ো আলাদা আলাদা বিষয়ের জন্য ব্যবহার করা হতো। কিন্তু এই সমস্ত কাজ যদি একটা মহান জলাশয়, বিশাল জলাশয়ের থাকে তাহলে সেখানেই সাধিত হয়। একইভাবে যে বেদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরেছে, জানতে পেরেছে, সে সব কিছুই বুঝতে পেরেছে। বেদে বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এইটা করলে সেটা পাবো, ওটা করলে ওটা পাবো। যেরকম উমা দেবীর উপাসনা করলে আমরা সুন্দরী স্ত্রী লাভ করতে পারবো, লক্ষ্মী দেবীর উপাসনা করলে ধন সম্পদ লাভ করতে পারবো, অশ্বিনী কুমারদের উপাসনা করলে আমরা স্বাস্থ্য লাভ করতে পারবো। এরকম বিভিন্ন ধরনের পুষ্পিত বাক্যের দ্বারা বেদকে বিভূষিত করা হয়েছে। কিন্তু যে ব্যক্তি প্রকৃত বেদের উদ্দেশ্য জেনেছে সে এক কূপ থেকে আরেক কূপে না যেয়ে সে কি করবে, একটা জলাশয়, মহান জলাশয় যেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি, এক কর্মকাণ্ড থেকে আরেক কর্মকাণ্ডতে না গিয়ে সে সরাসরি কি করে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে। তাহলে বেদের প্রকৃত উদ্দেশ্য কি? ভগবদ গীতা 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে বলা হলো। হরে কৃষ্ণ। সর্বসচাহম হৃদি সন্নিবিষ্ট মত্তসিতি জ্ঞানমপাহনম চ বেদস্য সর্বেশ্বরহমের বেদ বেদান্তকৃত বেদ বিদের চাহম। অনুবাদ। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে শ্রুতি জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদবিদ। হরে কৃষ্ণ। তাই যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানে, তার আরাধনা করে, তাকে আলাদা করে আর কোনো কর্মকাণ্ড করার দরকার নেই। শ্রীমদ্ ভাগবতম 2য় স্কন্ধ 3য় অধ্যায় 10 নম্বর শ্লোকে বলা হয়েছে, কাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধিহ তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অনুবাদ। যে ব্যক্তি বুদ্ধির উদার তিনি সব রকম জড়কামনা যুক্তই হন, অথবা সমস্ত জড়বাসনা থেকে মুক্তই হন, অথবা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন। তার কর্তব্য সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। হরে কৃষ্ণ। তাহলে আমরা বুঝতে পারি যে ভক্তিযোগই হচ্ছে বেদের প্রকৃত উদ্দেশ্য, যেটা গ্রহণ করলে অন্যান্য সমস্ত কাজ আপনা আপনিই সাধিত হয়ে যায়। কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ ইত্যাদি সব কিছুই ভক্তিযোগের মাধ্যমে সাধিত হয়। সে সব কিছুই ভক্তিযোগে রয়েছে অলরেডি। এখন কেউ প্রশ্ন করতে পারে যে বেদের উদ্দেশ্য কর্মকাণ্ড না নয়, তাহলে এই সমস্ত জিনিস বেদে কেন দেওয়া হয়েছে? শ্রীল প্রভুপাদ এর উত্তর তার তাৎপর্যের মাধ্যমে দিচ্ছেন। বেদের এই পুষ্পিত বাক্যের দ্বারা আমরা যে সমস্ত
লোক যারা হচ্ছে কম বুদ্ধিমান, তারা হচ্ছে আত্মা সাক্ষাৎকারের প্রতি উন্নতি সাধন করতে পারে, তার জন্যই এই বেদে সমস্ত কর্মকাণ্ডীয় ব্যাপার দেওয়া হয়েছে, যাতে করে সাধারণ ব্যক্তি ক্রমান্বয়ে ভক্তিপথে বিকাশ করতে পারে। আত্মা সাক্ষাৎকার বা আত্মজ্ঞান লাভের মানে হলো ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং ভগবানের সাথে আমার কি সম্পর্ক সেটা বোঝা। শ্রীমদ্ ভগবদ গীতা 15 অধ্যায় 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মমেবাংশো জীবলোকে জীবভূত সনাতনা মনঃষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। অনুবাদ: এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্নাংশ, যারা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃত রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে চলেছে। আমরা ভগবানের সাথে আমার কি সম্পর্ক সেটা ভুলে গিয়েছি। তাহলে কেউ বলতে পারে যে আমি বেদ পড়ে সেই সব উপস্থাপন করব। আমি বেদ পড়ে জানবো যে বেদের প্রকৃত উদ্দেশ্য কী। তাহলে আমাদের শিল প্রভুপাদ বলেছেন যে কলিযুগের মানুষ হচ্ছে আধ্যাত্মিক বিষয় অলস। আমরা এই সমস্ত বেদ শাস্ত্র পুরাণ ইত্যাদি পড়তে পারবো না। আমরা তার আচার অনুষ্ঠানের সমস্ত নীতি নিয়ম মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়, বা বেদান্ত উপনিষদের সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করাও সম্ভব নয়। বেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অনেক সময়, শক্তি, জ্ঞান এবং সম্পদের প্রয়োজন। এই যুগে এটা খুবই মুশকিল। কলিযুগের মানুষদের কাছে সময় নেই এবং তারা হচ্ছে আধ্যাত্মিক বিষয়ে খুবই অলস। তাই বেদান্তের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যিনি জপ করেন তিনি সর্বোচ্চ বেদান্তবাদী। শ্রীমদ্ ভাগবত 3 স্কন্ধ 33 অধ্যায় 7 নম্বর শ্লোকে বলা হলো, अहो बतो शपचो हतो गरियान यज्जीवाग्रे वर्तते नाम तुभ्यम ते पुस्तपस्ते जो शश्नुरारिया ब्रह्मांड चूर्णान गृणन्ति जेते। এখানে বলা হয়েছে যদি কেউ একজন নিকৃষ্ট মানুষও যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তখন সে হচ্ছে একজন ব্রাহ্মণ থেকেও উন্নত। তার মানে সে হচ্ছে একজন বেদ পাঠী ব্রাহ্মণের কাছেও সম্মানীয় ব্যক্তি, কেননা সে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে। তাই আপনারা সকলে আসুন আর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন, যার আরাধনা করার মাধ্যমে সকল জিনিস সাধিত হয়। আমাদের এই পূর্ণ উদ্ধারক হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। शिल प्रभुपाद की जय।